খুবই সম্মান করতেন। যতবার তিনি উমরা হজে গিয়েছেন, ফুল হজে গিয়েছেন, হজ থেকে ফেরার সময় তিনি কোরআন শরীফ, তসবিহ, জায়নামাজ, খেজুর, জমজমের পানি নিয়ে এসে তালিকা করে করে বাইতুল মোকাররমের খতিব সহ সারা বাংলাদেশের বড় বড় মসজিদের ইমাম সাহেবদেরকে পাঠাতেন, মুয়াজ্জিম সাহেবকে পাঠাতেন, বগুড়া বড় মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠাতেন। এইভাবে তিনি আলেম ওলামাদেরকে সম্মান করতেন। তিনি 1981 সাল থেকে, জিয়াউর রহমান এই পৃথিবী ছেড়ে যাওয়ার পর থেকে, যখন থেকে তিনি দলের দায়িত্ব নিয়েছেন 82 সালে, তখন থেকে তিনি প্রত্যেকটা রমজান মাসের শুরুর দিনে, প্রথম দিনে ইতিমদের সাথে ইফতার করেছেন। প্রত্যেকটি রমজানের প্রথম দিনে ইতিমদেরকে নিয়ে ইফতার করেছেন। তিনি মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, ইসলামিক পাঠাগার, যেটা ইসলামী এখন গণশিক্ষা কার্যক্রম চালু আছে না, মসজিদে মসজিদে একটা শিশু গণশিক্ষা, ইসলামী শিক্ষার একটা কার্যক্রম আছে না, এই ইসলামিক ফাউন্ডেশন তিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি চালু করেছেন। মাদ্রাসাগুলি তিনি সবসময় চালু রাখতেন, ইতিমখানা, হাফেজিয়া মাদ্রাসাগুলি চালু রাখতেন। যেদিন যার জানাজা হলো, আমরা জানাজা নামাজে দেখলাম বিশ্ববরেণ্য আলেম মিজানুর রহমান আজহারি তার খাটনি ধরেছে, তার খাটনি ধরেছে মাহমুদুল্লাহ সাহেব, মাওলানা মাহমুদুল্লাহ সাহেব, তার খাটনি ধরেছে শফি, আল্লামা শফি সাহেবের উত্তরসূরি মামুনুল হক সাহেব, এবং শত শত হাজার হাজার, প্রায় 70,000 আলেম ওলামা তার জানাজায় অংশগ্রহণ করেছে। তা আল্লাহ পাক এই মানুষটিকে আমাদের মাঝ থেকে চিরবিদায় করে নিয়ে গেছেন। কিন্তু তিনি যে শিক্ষা দিয়েছেন, আমরা দেখেছি ঢাকায় একটি পুরুষ মানুষ বাড়িতে ছিল না। কেউ বলে 35 লক্ষ 40 লক্ষ, কিন্তু আমরা গিয়েছিলাম, মানুষের চাপে আমরা মারা যাওয়ার উপক্রম। 2 জন মারা গেছে, একজন মারা গেছে, কয়েকজন আহত মানুষের চাপে। যখন মিরপুর মিন্টু রোড দিকে থেকে লাখ 2-3 একটা মিছিল, মানে মিছিলের মতো মানুষ যখন ভাঙ্গে আসা শুরু করল, তখন জহরের নামাজের আজান হয়ে গেছে। জহরের নামাজের আদায়ের পরই জানাজা হওয়ার কথা। এই সেনাবাহিনী, পুলিশ টুলিশ যে বেড়া দিয়ে রাখছিল আরঙের সামনে, মানিক এভিনিউ, এই বেড়া, এই রাস্তা প্রশস্ত হলো 80 ফুট। এই 80 ফুট রাস্তার এক সাইড খোলা ছিল, এই সাইডে কালো পর্দা দিয়ে সেখানে খালেদা জিয়াকে লাশ এবং আলোচনার জন্য নিয়ে আসা হয়। আর এক পাশে বন্ধ করে দেওয়া ছিল, সেখানে আর্মিরা ছিল, বিভিন্ন বাহিনীর লোকজন ছিল। এই 2-3 লাখ লোকের এই ঢেউ এসে এইগুলো বেড়া টেরা সব ভেঙে এমনভাবে ঢোকা শুরু হলো, 1 ঘন্টাতে লোক মানে ঢোকায় শেষ হয় না। বন্যের যেরকম আপনারা যে আসে না, পাহাড়ি ঢল যেরকম আসে, সেই রকম অবস্থা। তা আমরা দেখলাম জানাজা নামাজে কাতারবন্দি হতে হয়, কাতারবন্দি হওয়ার কোনো জায়গা নেই। প্রথম এই মানিক ভাই এভিনিউ রাস্তা পুরোটা কাতারবন্দি হলো, লাগালাগি খারাপ। আমরা